যেই ছেলেটা স্লো, অঙ্কে খুব স্লো এবং অঙ্ক ঠিকঠাকভাবে পারছে না, তাকে 50 থেকে 60 পাওয়ানোর দায়িত্ব আমার। একদম মুরগির পেছন থেকে ডিম চুরি হয়ে গেছে, এখন বুঝতে পারবে না। টেস্টের যে পরীক্ষা আছে তার 30 দিন আগে কিভাবে তুমি নিজেকে ইমপ্রুভমেন্টের জায়গায় নিয়ে যাবে। যেই ছেলেটা 60 থেকে 70% নাম্বার পাচ্ছে, সেই ছেলেটাকে 80 বা 90% পাওয়ানোর দায়িত্ব আমার। আর যেই ছেলেটা 90-র কাছাকাছি নাম্বার পাচ্ছে, তাদেরকে 90 থেকে টেনে এনে 95+ অথবা কেউ অবশ্যই কিন্তু 100-এ 100 স্কোর করার ক্ষমতা রাখবে, সেই দায়িত্বটাও আমার। স্যাররা খাতা নিয়ে নিচ্ছেন আগে নেয়নি, টাইমে নিচ্ছে, কিন্তু তুমি পেরে উঠতে পারছো না। অঙ্কের ক্ষেত্রে অস্ত্র কোনটা জানো? অস্ত্র হচ্ছে এইটা, অর্থাৎ পেন। ম্যাক্সিমাম ছেলেরা গোলমাল কোনটা করে বলো তো? যেই চ্যাপ্টারটা দুর্বল আছে সেটার উপরে বেশি ফোকাস করে। মাধ্যমিক 2027-এর দোরগোড়ায় পৌঁছে ম্যাক্সিমাম ছেলেদের একটাই প্রশ্ন, স্যার আমার অঙ্কটা ঠিক আছে না। ছোটবেলা থেকে কোনো রকম ভাবে পাস করে এসেছি, অন্যান্য সাবজেক্টগুলোতে ঠিকঠাকভাবে নাম্বার পেয়েছি, কিন্তু অঙ্কের জন্য ওভারঅল স্কোরটা আমার কমে গেছে। তাদের জন্য হতে চলেছে আজকের যে ভিডিওটা, সেটাতে অঙ্কে কিভাবে তুমি 90% অ্যাবাভ পেতে পারবে তার কমপ্লিট স্ট্র্যাটেজি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি শেখ নিজাম হোসেন, তোমাদের ম্যাথ গুরু। বায়োলজি শেখাতে তোমাদের ধামাকা লাগাতে এসেছি আজকের এই সাবজেক্টটা নিয়ে। চলো আজকের ভিডিওটা বলবো, তার আগে দু একটা কথা তোমাদের বলে দিই। অনেক ছেলে এটা ভাবছে যে স্যার আমি তো ফেল করব অঙ্কে, অনেক ছেলে ভাবছে যে স্যার কোনো রকম ভাবে পাস করবো, আর অনেক ছেলে ভাবছে মোটামুটি তো আমার অঙ্ক রেডি আছে স্যার, আমার না করলেও হবে। সবাইকে আমি একটা কথা বলতে চাই, যেই ছেলেটা একদম স্লো, অঙ্কে খুব স্লো এবং অঙ্ক ঠিকঠাকভাবে পারছে না, তাকে 50 থেকে 60 পাওয়ানোর দায়িত্ব আমার। যেই ছেলেটা 60 থেকে 70% নাম্বার পাচ্ছে, সেই ছেলেটাকে 80 বা 90% পাওয়ানোর দায়িত্ব আমার। আর যেই ছেলেটা 90 থেকে 90-র কাছাকাছি নাম্বার পাচ্ছে, তাদেরকে 90 থেকে টেনে এনে 95+ অথবা কেউ অবশ্যই কিন্তু 100-এ 100 স্কোর করার ক্ষমতা রাখবে, সেই দায়িত্বটাও আমার। অনেকজন ভাববে হ্যাঁ স্যার শুরু থেকে ফিকে যাচ্ছে, কোনো ব্যাপার নেই। আরে বাবু একটা কথা বলতে চাই, এই যে দাড়িটা বেরিয়েছে না, এটা কিন্তু বয়সে বেরিয়েছে, এটা চেঁচে বেরোয়নি, ঠিক আছে? আজকের ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে, আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম কমপ্লিট স্ট্র্যাটেজি। ভালো করে পুরো ভিডিওটা না দেখলে কিন্তু সবটা মিস করে যাবে, ঠিক আছে? ভালো করে দেখো, তুমি অঙ্কে দুর্বল আমি জানি, ঠিক আছে? দেখো কি কি প্রবলেম হতে পারে, কোন কোন সমস্যা হতে পারে, সেই জিনিসগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। কি কি প্রবলেম? একদম স্যার প্রথমেই আমার ক্যালকুলেশন খুব স্লো, একদম হয়ে উঠছে না। তোমাদের সলিউশন দেবো, চিন্তা নেই, কোনো প্রবলেম নেই। দেখো টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না স্যার, কোনো সমস্যা। টাইম ম্যানেজমেন্ট, এতগুলো যে পরীক্ষা হয়েছে, আমার ফার্স্ট সামেটিভ পরীক্ষা দিয়েছি, সেকেন্ড সামেটিভ পরীক্ষা দিয়েছি, আমি স্যার ঠিকঠাকভাবে ম্যানেজ করে উঠতে পারছি না টাইমটা। স্যাররা খাতা নিয়ে নিচ্ছেন আগে নেয়নি, টাইমে নিচ্ছে, কিন্তু তুমি পেরে উঠতে পারছো না কেন? না কনফিডেন্স লো হয়ে গেছে, তুমি কোশ্চেন দেখেই তোমার মাথা আউট, ঠিক আছে? আচ্ছা, এখনো কি হয়নি স্যার? সব চ্যাপ্টার শেষ হয়নি। হ্যাঁ জানি, এখনো সব চ্যাপ্টার শেষ হয়নি, কারণ ত্রিকোণমিতি বাকি আছে, আরো 2-4টে চ্যাপ্টার হয়তো বাকি আছে তোমাদের, ঠিক আছে? এগুলো হয়ে যাবে, কোনো চাপ নাই, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। সব থেকে প্রথমে আগে কমেন্ট করে জানাও তো যে ক্যালকুলেশনে স্লো আছো কিনা, আর এবং ক্যালকুলেশনে তোমাদের ক্যালকুলেশনের ট্রিক্স যেটাতে ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দেবো, সেটা তোমাদের প্রয়োজন আছে কিনা। অবশ্যই কিন্তু ক্যালকুলেশনের ভিডিও লাগলে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে ক্যালকুলেশনের যে ট্রিক্স আছে সেটা তোমাদের শেয়ার করব। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্যার সৈনিক, অর্থাৎ আমাদের দেশের যারা সৈনিক বা সোলজার হয়, তাদের হাতে কি থাকে? অস্ত্র থাকে। কি করার জন্য? ডিফেন্ড করার জন্য, এবং সেটা শত্রু থেকে মেরে নিজেদেরকে ডিফেন্ড করার জন্য মেনলি, তাই তো? আচ্ছা, অঙ্কের ক্ষেত্রে ডিফেন্ড বা অঙ্কের ক্ষেত্রে অস্ত্র কোনটা জানো? অস্ত্র হচ্ছে এইটা, অর্থাৎ পেন। তোমার হাতে যদি পেন না থাকে, অঙ্কে জীবনে পাস করতে পারবে না। কেন? না অঙ্কটা স্যার পড়ে হয় না, অঙ্কটা কি করতে হয়? করতে হয়, অঙ্কটা করতে হয়। তুমি শুধুমাত্র বুঝে গেলে হবে এটা হবে না, তোমাকে খাতায় করতে হবে, অর্থাৎ পেনটা অন্তত, অস্ত্র চালাতে হবে ভাই, নাহলে তো দুশ্মন এসে তোমাকে মেরে দিয়ে চলে যাবে, ঠিক আছে? তাহলে অস্ত্র চালাতে হবে। আর অঙ্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে কি স্যার? প্র্যাকটিস 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 প্র্যাকটিস, আর কিচ্ছু নয়, ঠিক আছে? অনেকদিন আগে আমি দাদাগিরিতে একটা শুনেছিলাম, একটা ছেলে স্কোর করেছিল না 100-এ 100 স্কোর করেছিল। তো তাকে যখন দাদা জিজ্ঞেস করছেন, আর কি সৌরভ গাঙ্গুলি যখন জিজ্ঞেস করছেন, উনি বলছেন যে কিভাবে স্কোর করলে? শুধুমাত্র বলছে প্র্যাকটিস। যারা 100-এ 100 পেয়েছে না, তাদের মধ্যে মাথায় অল্প হলেও কিছু রয়েছে, আর সব থেকে বড় জিনিসটা যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস করলেই তুমি পারবে, ঠিক আছে? আমার অনেক বন্ধুদের মধ্যেও আছে যারা 100 না করতে পারলো, অন্তত যার দেখে প্র্যাকটিস করতো সে বেশি নাম্বার পায়নি, কিন্তু যে প্র্যাকটিস করেছে সে বেশি পেয়ে গেছে, ঠিক আছে? এরকম অনেক নমুনা তোমরা আশেপাশে পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো তো, কি জিনিসটা বুঝতে হবে, কোন জিনিসটা পরপর করব, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কি না, তোমাকে সিলেবাসটা আগে বুঝতে হবে। স্যার সিলেবাস জানি না, কোথায় আছে? আরে হাঁদারাম, অঙ্কের বইটা খোলো, আর প্রথমের দিকে দুটো একটা পেজ তুমি উল্টাও, দেখতে পাবে তোমার সিলেবাসগুলো দেওয়া আছে, ঠিক আছে? তো সিলেবাসটা যখন পাবে তুমি, তার সঙ্গে তুমি একটা ডায়েরি হাতে নাও।
অথবা তোমার ডায়েরি কেনার ক্ষমতা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি একটা কাঠগোলাটা ছোট 10 টাকা বা 5 টাকার খাতা যেগুলো পাওয়া যায় সেইগুলো তুমি নিয়ে নাও, দিয়ে তুমি ওইখানে লিখতে থাকো যে তোমার স্ট্রং চ্যাপ্টার কোনগুলো। স্ট্রং চ্যাপ্টার মানে স্যার এটা ঠিক বুঝলাম না। স্ট্রং চ্যাপ্টার বলতে এটাই বোঝায় যে স্যার তোমাকে যেটা দিচ্ছেন কোয়েশ্চেনটা, ওই চ্যাপ্টার থেকে যা কোয়েশ্চেন দিচ্ছে তুমি সব পেরে যাচ্ছ, তাতে তোমার বইয়ে থাক আর নাই থাক বাইরে থেকে দিলেও তুমি পেরে যাচ্ছ, এটাকে স্ট্রং চ্যাপ্টার বলে। মিডিয়াম চ্যাপ্টার কোনটা স্যার? মিডিয়াম চ্যাপ্টার হচ্ছে সেটা যে স্যার তোমাকে করিয়ে দিয়েছে, তুমি বাড়ি গিয়ে প্র্যাকটিস করছো, দেখছো পারছো, কিন্তু কখনো কখনো ভুলে যাচ্ছ, আবার স্যার শিখিয়ে দিলে পারছো তুমি, স্যার শিখিয়ে দিচ্ছেন যখন তুমি তো আবার পারছো, সেটা হচ্ছে তোমার মিডিয়াম চ্যাপ্টার। আর উইক চ্যাপ্টার কোনটা স্যার? উইক চ্যাপ্টার হচ্ছে সেটা যেটা তোমাকে স্যার করিয়ে দিচ্ছেন, আজকে গিয়ে বাড়ি গিয়ে তুমি ভুলে যাচ্ছ আর উদ্ধার করতে পারছো না, পরে স্যার করিয়ে দিচ্ছে আবার করে উঠতে পারছো না, এই জিনিসটা স্যার মাথায় ঢুকছে না, সেটা হচ্ছে উইক চ্যাপ্টার। আচ্ছা বলো তো, ফুটবল খেলা তো অনেকজন দেখেছো এবং ভালোবাসো, অনেক ছেলেরা আছে, মেয়েরা হয়তো ফুটবল থেকে এখন কিছুজন আছে একটু দূরে আছে, কিছুজন আছে কিন্তু এখন ফুটবল খুব ভালোবাসে অনেক মেয়েরা। তো সবার জন্য একটা জিনিস আমি কথা জিজ্ঞেস করতে চাই, আচ্ছা বলো তো, ডিফেন্ডটা বেশি ইম্পর্টেন্ট নাকি স্ট্রাইকারটা বেশি ইম্পর্টেন্ট? অবশ্যই ডিফেন্ডটা, কেননা তুমি বারবার গোল দিয়ে যাচ্ছ, অন্য দল যদি তোমাকে গোল দিতে থাকে সারা জীবন তো হেরেই যাবে, তাই না? তুমি ধরো গোল দিয়ে যাচ্ছ ওইদিকে অন্য দলকেও ডিফেন্ড করতে হবে, অন্য দল যেন গোল না দিতে পারে সেটা তোমাকে দেখতে হবে। মেন জিনিস হচ্ছে এইটা। ম্যাক্সিমাম ছেলেরা গোলমাল কোনটা করে বলো তো, যেই চ্যাপ্টারটা দুর্বল আছে সেটার উপরে বেশি ফোকাস করে, আর হারিয়ে ফেলে কোনটা, এটা বাস দেখবে একদম মুরগির পেছন থেকে ডিম চুরি হয়ে গেছে, এখন বুঝতে পারবে না, ঠিক আছে? তো সেই কারণে বারবার বলছি তোমাকে স্ট্রং চ্যাপ্টারটা করতেই হবে, প্রথমে স্ট্রং চ্যাপ্টার করবে, তারপরে মিডিয়াম চ্যাপ্টার করবে, তারপরে কিন্তু উইক চ্যাপ্টার। স্ট্রং চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে তোমার, সেখান থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে থাকো, যখন স্ট্রং চ্যাপ্টারটা পুরোপুরি হয়ে যাবে কোয়েশ্চেনের উপরে শুধু ধ্যান দাও, ঠিক আছে? বারবার চ্যাপ্টারগুলো রিভিশন করো আর কোয়েশ্চেন করো। মিডিয়াম চ্যাপ্টার যেটা হয়ে যাবে সেম ভাবে আগাবো, তারপরে দুর্বল যে চ্যাপ্টারগুলো আছে এটা। আর পরীক্ষার দোরগোড়ায় যদি মনে হয় কোনো চ্যাপ্টার যে দুর্বল আছে, সেই ব্যাপারে তোমাদেরকে আমি পরে ভিডিও বলে দেবো যে কিভাবে তুমি স্কিপ করতে পারবে, কিভাবে তুমি এই বিষয়গুলো এড়িয়ে যেতে পারবে, ঠিক আছে? নেক্সট যেটা ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, দেখো প্রতিদিন একটা টার্গেট সেট করো। অলরেডি নোমান স্যার তোমাদের টার্গেট সেটের জন্য ভিডিও বানিয়ে দিয়েছে, তবু আমি জাস্ট ছোট করে ব্যাপারটা বলে দিচ্ছি। প্রতিদিন তুমি একটা টার্গেট নেবে যে স্যার প্রতিদিন আমি 20টা করে টেস্ট পরীক্ষার কোয়েশ্চেন, যে কোনো কোয়েশ্চেন আমি প্র্যাকটিস করব। তাহলে আমি একটা চ্যাপ্টার হয়তো আমি ভাবলাম যে 10টা করি, অন্য চ্যাপ্টার 10টা করলাম, 20টা করে কোয়েশ্চেন করবো, বা কেউ ভাবলে যে 30টা, এবার তারপরে ভাবলে 40টা, এরকম করে করে তোমাকে বাড়াতে বাড়াতে শেষ পর্যন্ত মোটামুটি 60 থেকে 70টা কোয়েশ্চেন তোমাকে পার ডে প্র্যাকটিস করতে হবে পরীক্ষার আগে পর্যন্ত, ঠিক আছে? এইভাবে আস্তে আস্তে বাড়াবে। তুমি একবারে ঝট করে 60টা করে দিলে পরের দিন ঘুমিয়ে পুরো কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে বসে আছো, তোমার কিন্তু জীবনে উদ্ধার হবে না। তো প্রথমে তুমি আস্তে 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 যাবে, কেননা আমরা ওই গল্পটা শুনেছি তো, যে খরগোশ আর কচ্ছপের যে গল্প, সেখানে মনে রাখবে খরগোশের থেকে কচ্ছপ আগে গিয়ে পৌঁছায়, কেন বলতো? ও স্লো যায় বটে, কিন্তু আস্তে আস্তে গিয়ে শেষ পর্যন্ত গিয়ে পৌঁছায়, ঠিক আছে? তোমাকে কিন্তু কাছুয়া হতে হবে, কাছুয়া মানে হচ্ছে তোমার কি বলে ওটাকে, কচ্ছপ হতে হবে, ঠিক আছে? তোমার খরগোশ হলে হবে না। খরগোশ কি করে, একটুখানি আগে গিয়ে নিজের চোখটা দিয়ে ঢেকে দিল, ঠিক আছে, কান দিয়ে দিয়ে দেখতে পাচ্ছে যে আমি দেখতে পাইনি মানে কেউ দেখতে পাইনি, সেরকম হলে হবে না। আচ্ছা দেখো, এবার কি করতে হবে, তোমাকে প্রতিদিন একটা টার্গেট সেট করতে হবে, এরকম ভাবে কনসেপ্ট করবে, উদাহরণ করবে, কোষে দেখি যে কোশ্চেনগুলো আছে সেইগুলো প্র্যাকটিস করবে। তার সঙ্গে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি, প্রিভিয়াস ইয়ার বা বিগত বছরে তোমাকে প্রশ্ন উত্তর করতে হবে। এই জিনিসটা সবাই স্কিপ করে দেয়, এখন থেকে তুমি প্র্যাকটিস করো। আগের বছরে কি কোয়েশ্চেন এসেছিল সবকিছু তুমি টেস্ট পেপারে পেয়ে যাবে, এবং এর একটা বইও পাওয়া যায়, ঠিক আছে? বা তুমি চাইলে হয়তো তুমি ইন্টারনেটে সার্চ করলেও পেয়ে যাবে যে প্রিভিয়াস ইয়ারে যত বছরের কোয়েশ্চেন আছে সবকিছু তুমি ওইখানে সার্চ করলে পেয়ে যাবে, ঠিক আছে? সেখান থেকে তুমি কি করবে, কোয়েশ্চেনগুলো আস্তে আস্তে একটা একটা করে প্র্যাকটিস করতে থাকো। প্রথমে করলে ধরো 10টা কোয়েশ্চেন প্র্যাকটিস করলে, এইটা কিন্তু কন্টিনিউ আছে, এটা ছাড়বে না, এটার সাথে কিন্তু এটা কিন্তু এক্সট্রা অ্যাড করবে তুমি, ঠিক আছে? যে প্রতিদিন তুমি 10টা বা 20টা বা 15টা, যেটা তোমার ক্ষমতা আছে সেই অনুযায়ী প্রতিদিন, সবসময় বারবার বলছি প্রতিদিন তোমাকে প্র্যাকটিসটা করতে হবে, ঠিক আছে? তাহলে এটা প্র্যাকটিসটা আস্তে আস্তে করতে থাকলে তাহলে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, অনেকজন ভাববে যে স্যাররা তো করিয়ে দিচ্ছেন, কোনো ব্যাপার নেই, আমরা কমন পেয়ে যাবো। আরে ভাই, 90% পেতে গেলে তোমার নিজের মধ্যে কিছু ক্ষমতা, নিজের মধ্যে কিছু এক্সট্রা অর্ডিনারি থিঙ্কিং থাকতে হবে, সেটা কিন্তু গ্রো করবে তোমার এইখানটায়। স্যাররা করিয়ে দিচ্ছেন ঝট করে নিচ্ছ, সেই জিনিসটা কিন্তু তোমার ডেভেলপমেন্ট হবে না, তোমার ওখানে ডেভেলপমেন্ট সেটা কিন্তু তোমার ডেভেলপ করবে না। তোমাকে কি করতে হবে, নিজের থেকে অ্যানালিসিস করতে হবে, বুঝতে হবে যে এই চ্যাপ্টার থেকে এই কোয়েশ্চেন আসছে, এই জিনিসগুলোকে আমাকে বেশি করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এবং তার সঙ্গে কি, যেটা অঙ্ক ভুল হয়েছে, ঠিক আছে, সেটাকে তুমি আবার প্র্যাকটিস করো,
প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, একটাই তো মন্ত্র, ঠিক আছে। আর কোন কোন জিনিসগুলো করবে না, যেগুলো এখানে করতে বলেছি তার ঠিক উল্টো জিনিস আছে এখানে করবে না, যেগুলো কি ফর্মুলা তোমাকে মুখস্থ করে পরীক্ষার হলে চলে গেলাম, ডাহা ফেল করবে, কোনো প্রয়োজন নেই এটা, ঠিক আছে। এটা একদম ফলো করবে না। সলিউশন দেখে দেখে অঙ্ক করা, এটা করতে পারো, কিন্তু হ্যাঁ আমি তোমাকে অ্যাভয়েড করতে বলবো। কেন না, শুধুমাত্র সলিউশন দেখে অঙ্ক করলে কি বলতো, মাথায় কিছু ঢোকে না। বুঝে বুঝে টোকো, বুঝে বুঝে বিষয়টা করার চেষ্টা করো, আস্তে আস্তে দেখবে ওটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এটা তুমি করবে না যে সলিউশন দেখে ঝট করে প্রথমেই শুরু করে দিলাম, ঠিক আছে। আর যে অঙ্কটা পারছি না ওটাকে বাদ দিয়ে দেবো, এরকম ভাবছো, কিন্তু না, ওটা করলে হবে না। এটাকে তুমি সাইডে রেখে পরে করবে, দুর্বল চ্যাপ্টার মধ্যে আছে যেহেতু ওটাকে পরে করবে, ঠিক আছে। কিন্তু এটা বাদ দেওয়া যাবে না, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এটা করবো না এটা ভাবা যাবে না, ঠিক আছে। মক টেস্ট যেগুলো দিচ্ছ তোমার পরপর যে পরীক্ষাগুলো যেগুলো দেবে সেগুলোকে অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিস করতে হবে মানে কি, যে অ্যানালিসিস করা মানে হচ্ছে এইটা, যে তুমি ওই চ্যাপ্টারগুলোর কোনটা পারছো কোনটা পারছো না, চ্যাপ্টারগুলোকে আলাদা করা, এবং এই কোয়েশ্চেনটা পারিনি ওই কোয়েশ্চেনটা তুমি একটা জায়গায় খাতায় লিখে রাখবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের মোটামুটি কমপ্লিট স্ট্র্যাটেজি এইসব বিষয় নিয়ে। আর তোমাদের 30 দিন আগে টেস্টের যে পরীক্ষা আছে তার 30 দিন আগে কিভাবে তুমি নিজেকে ইমপ্রুভমেন্টের জায়গায় নিয়ে যাবে এবং কিভাবে খুব তাড়াতাড়ি সেই জায়গা থেকে তুমি নিজেকে 90% স্কোর করতে তোমার হেল্প হবে, সেই বিষয় নিয়ে পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করব 30 দিন আগে তোমাকে বলবো, ঠিক আছে। আর তোমরা সবাই জানো ভাই আমি অঙ্কে দুর্বল, ঠিক আছে। আমি স্যার আপনার কাছে অঙ্ক শিখতে চাই, দেখে বুঝে গেছি যে হ্যাঁ আপনি অঙ্ক পারবেন। দেখো এর জন্য কিন্তু ব্যাচের তোমাদের অলরেডি এটা নওয়াজ স্যার বলেই দিয়েছেন যে এখানে এই যে ব্যক্তিটা আছে এটাকে বুঝে গেছো আশা করছি, ঠিক আছে। এরপরে দেখো ব্যাচের যে ফিজ আছে এটা কিন্তু 1299 নয়, ঠিক আছে। তোমরা কিন্তু এটা খুব তাড়াতাড়ি পারচেস করো, 1099 তোমাদের জন্য ফিজ করে দেওয়া হয়েছে আপাতত, ঠিক আছে। এটা কতদিন থাকবে, এটা স্যার আজকে পর্যন্তই থাকবে, আজকে রাত্রি পর্যন্ত থাকবে। তোমাদের যদি কালকে যদি মনে করো যে কিনবো তাহলে কিন্তু এটা এই যে কোর্সটার যে ফিজ আছে এটা কিন্তু বেড়ে যাবে বাবু, ঠিক আছে। তো অঙ্কে যদি তোমার মনে হয় যে স্যার আমি দুর্বল, আমি কিন্তু অঙ্কে কাঁপাবো, তাহলে কিন্তু অবশ্যই ব্যাচটাই তোমাকে জয়েন করতে হবে এবং ঠিকঠাকভাবে স্ট্র্যাটেজি ফলো করতে হবে। যেইভাবে বলবো, আরে ভাই ভরসা তো হয়েছে, ভরসাটাকে টিকিয়ে রাখো, ঠিকঠাকভাবে কিন্তু আমার নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাকলো, আর নতুন কিছু ভিডিও তোমাদের প্রয়োজন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।